অফিসের ডিউটি করে আসার পর বাড়িতে এটা আমার আরেকটা ডিউটি, বারবিকে নিয়ে পড়তে বসানো। কে কে এই ডিউটিটা আমার মতো করো আমাকে অবশ্যই জানিও। চলো নতুন একটা ব্লগে তোমাদেরকে বিগ বিগ ওয়েলকাম। ফাইনালি এখানে বৃষ্টি পড়ছে, কলকাতার সমস্ত জায়গাতেই বৃষ্টি পড়ছে। বর্ষাকাল এসে গেছে, বর্ষাকালেরই বৃষ্টি মনে হচ্ছে এটা। আজকে তো বর্ষায়। গুড ইভিনিং বলো। গুড ইভিনিং। আমি অফিস থেকে ফিরে বারবিকে নিয়ে বসেছি পড়াতে। আর পুরো তো ভিজে ভিজেই এলাম, তো ভালোই লাগলো। এখন টিকটিক করে পড়ছে অল্প, যদিও একটু আগে জোরে পড়ছিল। তো ভিজে ভিজে এলাম, চুলটা পুরো ভিজে গেছে। এখন চুলটা খুলে বসেছি চুলটাকে শুকোতে বলে। এত গরম পড়েছিল কদিন ধরে, একটুখানি বৃষ্টি না হলে যেন আর হচ্ছিল না। এই এত প্রচণ্ড গরমের মধ্যে ওই জানলাগুলো খোলা হয়। আজকে ওয়েদারটা ভালো বলে দেখো, আমি অন্যদিন এসে অফিস থেকে ফিরে আগে জানলাগুলোকে খুলে দিই। আজকে সেটাও মনে হয়নি যে জানলাগুলো খুলে দিই। এই হাতে হচ্ছে, একটা হাত যদি আটকে যায় না, মানে একটা হাতের কাজ যদি বন্ধ হয়ে যায় না, তাহলে কী অসুবিধা হয় সেটা আমার থেকে ভালো বোধ হয় এই মুহূর্তে আর কেউ জানে না। মানে পুরো 2 মাস ধরে বারবি পড়ছি, ওকে একটু পড়িয়ে নিই, তারপর আমি কথা বলছি। আমার সারাটা দিনের মধ্যে সন্ধেবেলার এই 1-2 ঘন্টা আমার সব থেকে বেশি রিল্যাক্সিং লাগে। এই 2 ঘন্টা আমি পুরোটাই বারবির সাথে কাটাই, বারবির মতো করে। বৃষ্টির দিনে আমি এনেছি আমাদের এখানকার লোকাল বাজারে বসে হচ্ছে বক্সের ঘুগনি আলুর দম। বক্সের ঘুগনি আলুর দম কি বক্সে করে বিক্রি করে, সাইকেলে করে বক্সে করে। তো জানি না তোমরা এটা কারা কারা এটার বিষয়ে জানো। তো এই পাড়ায় যখন আমরা ফার্স্ট আসি তখনই আমি ওনার খোঁজ পেয়েছিলাম যে ভদ্রলোক আসলে বক্সে করে ঘুগনি আলুর দম বিক্রি করে। এই পাড়ায় দেখেছিলাম যে তিনি বিক্রি করতে আসেন। তো তারপর থেকেই জানতে পারলাম ওই বাজারটায় বসে। তো থার্সডে করে বসে, খোলা যাচ্ছে না, দাঁড়া আমি খুলে দিচ্ছি। পুরো না বৃষ্টির মধ্যে এনেছি তো পুরো এক হয়ে গেছে, মানে বৃষ্টির মধ্যে তাড়াহুড়ো করে এসছি, তো প্যাকেটের মধ্যে জিনিসটা একটুখানি ঘেটে গেছে। তো বাড়িকে বললাম মাটি নিয়ে আসতে, যে বাড়ি একটা মাটি নিয়ে এসছে, আর অলরেডি খেতে শুরু করে দিয়েছে। খুব ঝাল কিন্তু। ওকে আমি এবার এটা সার্ভ করি। প্যাকেটটা আর ছিঁড়তে পারিনি, তো এইভাবেই এনেছি। দাঁড়াও এটা বার করে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি এটা কেমন দেখতে। এই হচ্ছে আলুর দম যেটা বারবি খাচ্ছে। এটা প্রচণ্ডই ঝাল, আমি জানি না কী করে খাচ্ছে। আর এই হচ্ছে ঘুগনি। লাগবেই তো, আমি তো বললাম জল খাও, বোতল জল খাও, আমি তো বললাম এটা খুব ঝাল। এখানে বারবির প্রচণ্ড ঝাল লেগে গেছে। বক্সের ঘুগনি আলুর দম আমার দারুণ পছন্দ। ছোটোবেলায় অনেক খেয়েছি, তখন একজন পায়ে হেঁটেই বিক্রি করতেন, আর এখন ইনি সাইকেলে করে। তো এই স্বাদটা আজকে আমি আমার মেয়ের সাথে ভাগ করে নিতে পারছি, এটাই দারুণ লাগে। আর সন্ধ্যাবেলা আমি যাই কিছু আনি টুকটাক, আমি বারবির সাথে শেয়ার করে খাই, দুজনে মিলে বেশ মজা হয়। আর বাইরে গেলে তো কথাই নেই, ফুচকা তো আমরা খাবই। এখন বাজে রাত্রির 9টা। গুড্ডু একটু আগে জাস্ট ফিরলো অফিস থেকে। সকালবেলা ভাত খাওয়া হয়নি, তো আর আজকে এমনিতেও থার্সডে, নিরামিষের দিন। তো আজকে গুড্ডুকে বললাম যে আজকে রাত্রিরে ভাত খাবো। ও বললো তো ঠিক আছে ভাত খাবো। সকালে আজকে আমি তাড়াতাড়ি বেরিয়ে গেছি, তো খাবার নিয়ে যাইনি। বৃষ্টির দিনেতে লোকে খিচুড়ি খায়, কিন্তু বৃষ্টির রাতে গরম গরম ঘি ভাত খেতে আমার দারুণ লাগে। তো করে নিলাম গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত, আর তার সাথে আলু সেদ্ধ। আমি উপরে বসে খাচ্ছি, আর ওই যে নিচে বসে বারবি খাচ্ছে ওর ফেভারিট শো দেখতে দেখতে। এই গোবিন্দভোগ চালের ভাতটা, এটাকে ফেনা ভাতও বলতে পারো। এটা কিন্তু গরম গরম খেতে দারুণ লাগে। যারা খেয়েছে ঘি দিয়ে তারাই জানে এটার স্বাদ। আমার তো এটা দারুণই লাগে, মানে এটা আমার এনি টাইম গো টু মিল। হাতে সময় কম থাকলে, তাড়া থাকলে, বা কোনো কিছু রান্না করতে ইচ্ছে না করলে আমি এটাই বানিয়ে খাই। এখন বাজে রাত্রির প্রায় 11:30। এই দেখো আবার
জানলায় গামছাটাকে ফেলে রেখেছে। গুড্ডুর একটা ব্যাড হ্যাবিট হলো ও গামছাটা কিছুতেই শুকোতে দেবে না। ইনফ্যাক্ট মনে হয় সমস্ত ছেলেদেরই এটাই ব্যাড হ্যাবিট থাকে, কারণ এটা আমি মানে টিভি সিনেমা এসবেতেও আমি এটা দেখেছি। তো এখন হচ্ছে আমি ওষুধগুলো নিয়ে বসেছি, ওষুধগুলো খাবো। এই ব্যথা নিয়ে যা ভুগছি, এই হাতে প্লাস্টার হলো, প্লাস্টার হওয়ার অনেক আগে থেকেই আমার এই মেডিসিনগুলো চলছে। তো বুঝে বুঝে এই মেডিসিনগুলোকে খেতে হয়। তো আর খেতে হেল্প করে আমাকে আমার মেয়ে বারবি। ও ওষুধগুলো বার করে দেবে, আমাকে জল এগিয়ে দেবে, ওষুধ খাইয়ে দেবে। আজকে অবশ্য খেলার মুডে আছে ও। তো ওকে হঠাৎ করে দেখে ফেলেছে যে আমি ওষুধ খাচ্ছি, নইলে না দেখলে হয়তো খাওয়াতেই আসতো না। দেখে ফেলেছে, তো বলে আমি বার করে দিই। আমি বললাম ঠিক আছে, বার করে দে। এখন বার করে দিচ্ছি ওষুধটা। এরপর ওর হাতে যদি সময় থাকতো খাইয়েও দিত, কিন্তু আজকে আরও ওষুধটা আমাকে খাইয়ে দেয়নি। আজকে বার করে দিয়ে আবার ছুটে খেলতে চলে গেল। আমি চটপট ওষুধগুলো খেয়ে নিলাম। আর ভীষণই টায়ার্ডও লাগছে, মাথায় একটু বৃষ্টির জল পড়েছে আজকে, সেই জন্য খুবই ঘুমও পাচ্ছে। চলো, আমার ওষুধ খাওয়া কমপ্লিট। ঘুমের টাইম রাত্রি প্রায় 11টা বেজে গেছে। কালকে আবার বাড়বি সকালবেলা স্কুল আছে, ওর স্কুল তো খুলেছে ইউইকি। তো কালকে হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা ডে, তো সেটাও স্কুলে সেলিব্রেট হবে। তো সকাল সকাল উঠে একটু তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি ওকে রেডি করতে হবে তার জন্য। তো 11টা বাজে। গুড নাইট। এটা শুনেই বারবি বলছে আমি শোবো না, আমি দেরি করে শুবি। কেন রে দেরি করে শুবি? কি? এদিকে তাকা। ওই ও রাত্রিরে এখন খেলা শুরু হয়েছে। এই আয় শুবি আয়। ওর হলো দোর খোলো খুকুমনি ওঠরে, ওই ডাকে জুই শাখে ফুল খুকি ছোটরে। আর এই যে আমার খুকুমনি যাচ্ছে স্কুলে, ওকে রেডি করে দিয়েছি একদম সেজে গুজে, প্যান্ট টি শার্ট পরে ওর পাপার সাথে হাত ধরে ছুটতে ছুটতে এখন যাবে স্কুল। তাড়াতাড়ি উঠেছি, তবু 5 মিনিট লেট হয়ে গেছে। টাটা। আমাদের পাখিগুলো ডাকছে। আর এখানে দেখো গাছগুলো কালকে একটু জল পেয়ে যেন একটু ভালো আছে। গরমের চোটে মানুষের অবস্থাও যা হয়েছিল, গাছগুলোর অবস্থাও তাই হয়েছিল। ওরা যেন জল পেয়ে একটু বেটার আছে, ঠিক আমাদেরই মতো। গাছেরও তো প্রাণ থাকে, তাই না? গুড মর্নিং। বাড়ি চলে যাওয়ার পর আমি স্নান টান করে নিয়েছি, চা ক্রিম মেখে জাস্ট ফ্রেশ হয়ে গিয়েছি। আর ততক্ষণে গুড্ডু এসে গেছে, তো কফি খেলাম। আর আজকের ওয়েদারটা তো খুবই সুন্দর। কালকে রাতের থেকে বৃষ্টি হয়েছে, সকালবেলা আর কোনো বৃষ্টি হয়নি, কিন্তু কালকে সন্ধ্যাবেলা বৃষ্টিটা হয়েছে, তার জন্য ওয়েদারটা খুবই ভালো। কালকে অনেক দিন পর ঘুমটা খুব একটা মানে রিল্যাক্সিং ঘুম হলো, দারুণ। বারবি তো সকালবেলা উঠতেই চাইছিল না ঘুম থেকে, কোনো রকমে তুলে ওকে রেডি করলাম। আজকে তো ইন্টারন্যাশনাল যোগা ডে, তো তার জন্য আমি নিজেও আবার নতুন করে যোগাটা শুরু করলাম। এমনিতে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতাম, কিন্তু যোগা সেভাবে করা হতো না। তো 2-4টি ইউটিউব ভিডিও দেখে স্টার্ট করেছি, 2-4 দিন হলো। তো আজকেও করছিলাম, তো ভাল লাগলো। যোগা করলে কি বলো তো, শরীরের সাথে সাথে এটা কিন্তু মনেরও একটা ব্যায়াম হয়। ফ্রি হ্যান্ড এক্সারসাইজে শরীরের ব্যায়াম হয়, কিন্তু যোগাটা আমার মনে হয় শরীরের সাথে সাথে এটা মনের ওপরও প্রচুর এফেক্ট ফেলে। এটা আমাদের ওয়ার্কিং লাইফে এত স্ট্রেস থাকে, ফার্স্ট লাইফে, মানে সবারই, শুধু আমরা যারা কর্পোরেট সেক্টরে আছি তারা না, সমস্ত সেক্টরই, ওয়ার্ল্ড ওয়াইড। ইভেন আজকাল তো স্কুলের বাচ্চাদেরও অনেক স্ট্রেস থাকে, লেখাপড়ার চাপ প্রচুর। আমরা ছোটোবেলায় লেখাপড়া করেছি, এত আমাদের চাপ থাকতো না, কিন্তু আজকালকার এই স্কুলগুলোয় এত বেশি প্রেশার থাকে। এনিওয়েজ, চলো আজকে তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমাদের কিচেনে কী হচ্ছে, আজকের মেনু কী আছে। চলো। বাজার করা হলে আমাদের সমস্ত সবজি শেষ হয়ে গেলেও কাঁচকলাগুলো কিছুতেই শেষ হয় না। কারণ কাঁচকলা এখানে কেউ, মানে আমার বাড়িতে কেউ পছন্দ করে না। কাঁচকলা সিদ্ধ তো খাওয়া হয় না, গুড্ডু কাঁচকলা খায় না। তো সেই জন্য কাঁচকলাগুলো লাস্টে কী করা হয়, প্রতিবারই আমি সেই কাঁচকলার কোপ্তা বানিয়েই রান্না করে খাই। তো আজকেও এখানে তাই হচ্ছে, মানে আজকে আমি রান্নাটা করিনি, আমার রেসিপিতেই রান্নাটা হয়েছে। তো কোফতাগুলো এখানে বানিয়ে রেখেছে গুড্ডু। কোফতাগুলো বেশ তো ক্রিস্পি লাগছে। একটু আমি রান্না হতে হতে একটু টেস্ট করে দেখলাম কোফতা ভাজাটা খেয়ে, আমার তো দারুণ লাগলো। আর এই যে দেখো আমাদের শেফ এখানে দাঁড়িয়ে রয়েছে।
ব্রেকফাস্টে আজকে সেরকম কিছু খাবো না, কফি খেয়েছি বলে জাস্ট একটা ব্যানানা খেয়ে নেবো, খেয়ে নিয়েই আমি বেরিয়ে যাব খাবারটা নিয়ে। তো এখানে আমার কোফতা কারি তো রেডি হচ্ছে। আর তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর আমি আবার নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য অবশ্যই আসবো। কবে আসবো বলতে পারি না, কিন্তু কিছুদিনের মধ্যেই অবশ্যই আসবো। কালও আসতে পারি, এই উইকেও আসতে পারি, জানি না, যখন টাইম হয়, যখন একটু ফ্রি থাকি, যখন মুডটা ভালো থাকে, যখন ওয়েদারটা ভালো থাকে, তখনই আমি ব্লগ বানাই। তো এখন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।